সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18 বছর জেল খাটার পর 12 মুসলিমকে বেকসুর খালাস দিল ভারতীয় আদালত। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ে 2006 সালের ট্রেন বিস্ফোরণ মামলায় দণ্ডিত 12 মুসলিম ব্যক্তিকে 18 বছর পর বেকসুর খালাস দিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত রায় জানিয়েছে, তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে। সোমবার 21 জুলাই ভারতের সংবাদ মাধ্যম মুসলিম মিরর জানায়, 2006 সালের 11 জুলাই মুম্বাইয়ের পশ্চিম রেলপথের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে 189 জন নিহত হন এবং আহত হন আরও 8 শতাধিক মানুষ। ভয়াবহ এই ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রায় 9 বছর পর 2015 সালে বিশেষ আদালত 5 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে সোমবার বোম্বে হাইকোর্টের 2 বিচারপতি অনিল কিলোর ও শ্যাম চাঁদক রায় বাতিল করে বলেন, যথাযথ প্রমাণের ঘাটতির কারণে সাজা বাতিল করা হলো, যদিও এখনও পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়নি। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারা হলেন কামাল আনসারি, মোহাম্মদ ফয়সাল আতাউর রহমান শেখ, এহতেশাম কুতুবুদ্দিন সিদ্দিকী, নাবিদ হোসেন খান ও আসিফ খান। আর যাবজ্জীবন প্রাপ্ত 7 জন হলেন তানভীর আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম আনসারি, মোহাম্মদ মাজিদ, মোহাম্মদ শফি শেখ, মোহাম্মদ আলী আলম শেখ, মোহাম্মদ সাজিদ মারগুব আনসারি, মুজাম্মিল আতাউর রহমান শেখ, সোহেল মাহমুদ শেখ ও জমির আহমেদ লতিফুর রহমান শেখ। এই মামলায় ওহিদ শেখ নামের আরও একজনকে 9 বছর কারাভোগের পর আগেই খালাস পেয়েছিলেন। 2015 সালের বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে আসামি ও রাজ্য সরকার উভয় পক্ষই উচ্চ আদালতে আপিল করলেও শুনানি বছরের পর বছর ঝুলেছিল। শেষ পর্যন্ত 2024 সালে দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত হয় বিশেষ বেঞ্চ। আসামিদের পক্ষে আদালতে দাঁড়ান সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও ওড়িশা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি ডক্টর এস মুরলীধর। তিনি বলেন, এই মামলা প্রমাণের ভিত্তিতে নয়, বরং জনচাপ ও মিডিয়ার প্রচারে পরিচালিত হয়েছে। মিডিয়া ট্রায়ালের কারণে শুরু থেকেই অভিযুক্তদের জঙ্গি হিসেবে সমাজ চিহ্নিত করে। তিনি আরও বলেন, 189 জনের প্রাণহানির ঘটনায় সন্দেহ নেই এটি মর্মান্তিক, কিন্তু বিনা অপরাধে 12 জন মানুষ 17 থেকে 18 বছর ধরে জেল খেটেছে, তারাও তো আরেক ধরনের শিকার। এখন তারা নির্দোষ প্রমাণিত হলেও তাদের জীবন আর স্বাভাবিক নয়। পরিবার, সমাজ, কর্মজীবন সব কিছু ধ্বংস হয়ে গেছে। ডক্টর মুরলীধর আদালতে বলেন, একবার কাউকে জঙ্গি তকমা দিলে সমাজ আর সম্মান দেয় না। খালাস পেলেও কেউ আর তার জীবনে ফিরতে পারে না। এই মানুষগুলোর জন্য পুনর্বাসনের কোনো রাষ্ট্রীয় নীতি নেই। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে আদালতে একবার তাদেরকে দোষী বলা, আরেকবার তাদেরকে নির্দোষ বলা, এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত তারা নির্দোষী প্রমাণিত হলেও কিন্তু তাদের জীবনের যে মূল্যবান সময় সেটি তো শেষ হয়ে গেছে। যে ওখানে বিচারক যেটি বলছিলেন যে তাদের সমাজ, তাদের কর্ম সব কিছুই তো আর তারা ফিরে পাবে না। এটাই হচ্ছে সবচাইতে বড় ট্র্যাজেডি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।